رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون সূরা হাশর ৫৯ নং সূরা হাশর ১৮ নং আয়াত থেকে তেলাওয়াত করলাম।
ইমানদারদেরকে, যাদের আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, যারা আল্লাহর নিরাপত্তা অর্জন করছে, যারা আল্লাহর নিরাপত্তা লাভ করছে, আল্লাহর নিরাপত্তা পেয়ে যারা পরিচালিত, তাদেরকে আল্লাহ বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে তোমরা যারা ঈমান আমানু হয়েছো, সম্পূর্ণরূপে আল্লাহর নিরাপত্তা লাভ করছো, আল্লাহর নিরাপত্তা থেকে পরিচালিত হচ্ছ, আত্তাকুল্লাহ, যে আল্লাহর নিরাপত্তা পেয়ে পরিচালিত হচ্ছ, জীবনটা পার করছ, সে আল্লাহকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো। অলতাংজুর নাফসুম, প্রত্যেকটা মানুষ যেন নজর রাখে, প্রত্যেকটা মানুষ যেন খেয়াল রাখে, দৃষ্টি রাখে, মা কদ্দামাত লিগদ, আগামী দিনের জন্য সে কি অর্জন করছে, কি সঞ্চয় করছে, কি উপার্জন করছে, সে দিকটা যেন মানুষদের খেয়াল থাকে, হুঁশ থাকে, মনে থাকে। অত্তাকুল্লাহ, হুঁশ তো তারই থাকবে, খেয়াল তো তারই থাকবে, লক্ষ্য তো তারই থাকবে, দৃষ্টি তো একমাত্র তারই থাকবে। অত্তাকুল্লাহ, যে পুরোপুরিভাবে আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তো এমন খবর রাখেন কে কি করতেছো তোমরা। তোমরা যাই করো না কেন, ভালো করো আর খারাপ করো, প্রকাশ্যে করো আর অপ্রকাশ্যে করো, গোপনে করো, রাত্রে করো, দিনে করো, মনে মনে ভাবো, খারাপ ভাবো, ভালো ভাবো, সুচিন্তা করো আর দুশ্চিন্তা করো, খারাপ চিন্তা করো, সব খবর আল্লাহর জ্ঞানে রয়েছে। সব খবর সম্পর্কে আল্লাহ মালুম আছেন, আল্লাহ জ্ঞাত আছেন। ওয়ালা তাকুনু, হে যারা ঈমান এনেছো, যারা আমার নিরাপত্তা পেয়েছো, আমার নিরাপত্তা থেকে থাকিয়া যারা পরিচালিত হচ্ছ, জীবন পার করছ, কাল্লাযীনা, তোমরা হয়ে যাইও না তাদের মতো, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহকে স্মরণ করে না, মনে রাখে না, তোমরা সেই মানুষগুলোর মতন হয়ে যেও না, তোমরা সেই মানুষগুলোর মতন আল্লাহকে ভুলে যেও না। ফানসাহুম, অতএব তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যে মানুষগুলো
আল্লাহকে ভুলে গেছে, তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আনফুসাহুম, তাদের নিজেদের ভুলের, তাদের নিজেদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। যেহেতু তারা আল্লাহকে ভুলে গেছে, ফানসাহুম, তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আনফুসাহুম, তাদের নিজেদের ভুলিয়ে যাওয়ার ব্যাপারে। যেহেতু তারা আল্লাহকে ভুলে গেছে, এই যে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা তাদের মনে নাই, সৃষ্টিকর্তার কথা তাদের মনে নাই, মন থেকে আল্লাহ এটা তুলে নিয়ে গেছেন, তাদের নিজেদের মন থেকে আল্লাহ সেটা ভুলিয়ে দিছেন। উলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হচ্ছে চিহ্নিত ফাফাসারি, যাদের মুখের কথা একরকম, কর্মে আরেক রকম, মুখে বলে একরকম, কাজ করে আরেক রকম, যেটা আল্লাহ সাপোর্ট করে না। তাদের কাজ দেখলে মনে হয় তারা আল্লাহর কথা তাদের মনে নাই, আল্লাহকে তারা ভুলে গেছে, আল্লাহর স্মরণ থেকে তাদের মন দূরে সরিয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক, যাদের মুখের ভাষা একরকম, কর্ম আরেক রকম, এরাই হচ্ছে চিহ্নিত পাপী, পাপিষ্ঠ। লা ইয়াস্তাউই আসহাবুন নার, হয় না, হতেই পারে না জাহান্নামী সঙ্গী যারা, জাহান্নামের সাথী যারা, জাহান্নামের বন্ধু যারা, জাহান্নামের দোস্ত যারা, হতেই পারে না। ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীদের সঙ্গী, জান্নাতীদের দোস্ত, জান্নাতের বন্ধু, জান্নাতের সঙ্গী, জান্নাতের প্যাসেঞ্জার আর জাহান্নামের প্যাসেঞ্জার, জাহান্নামের সঙ্গী কখনো এক হতে পারে না, কখনো এক হবে না, ভিন্ন জিনিস। জাহান্নাম ভিন্ন একটা জিনিস, একটা জায়গা, জান্নাত ভিন্ন একটা জায়গা। এরা কখনোই, এই দুটো জায়গা কখনো এক না, এই দুই জায়গার প্যাসেঞ্জার কখনো এক না। এদের মূল্য, এদের দাম আল্লাহর কাছে একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের দোস্ত হবে যারা, জান্নাতের সঙ্গী হবে যারা, জান্নাতের প্যাসেঞ্জার হবে যারা, হুমুল ফাইজুন, তাদের জন্য রয়েছে সফলতা, সফলতা, মহা আনন্দ, মহা সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, যারা হবে জান্নাতের সঙ্গী, যারা হবে জান্নাতের প্যাসেঞ্জার।
যারা হবে জান্নাতের সাথী, যারা হবে জান্নাতের দোস্ত, তাদের জন্য রয়েছে সফলতা আর সফলতা, তারাই সফল। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি নাজিল করতাম, যদি আমি ফাটাতাম, যদি আমি অবতীর্ণ করতাম এই কোরআন, আলা জাবালিন, পাহাড়ের উপরে, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, কোরআন যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, কোরআন যদি আমি পাহাড়ের উপরে পাঠাতাম, লারাআইতাহু, অবশ্যই অবশ্যই তুমি সেই পাহাড়কে দেখতে পেতে, খাশিআন, বিনীত হয়ে যেত, অবনত হয়ে যেত, মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি আমি এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে পাঠাতাম, পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে তুমি অবশ্যই দেখতে সেই পাহাড়টা বিনীত হয়ে অবনীত হয়ে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসাল, এইগুলির দৃষ্টান্ত, এইগুলির উদাহরণ, নাদরিবুহা, উহা আমি বর্ণনা করি, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এইগুলির দৃষ্টান্ত, এইগুলির উদাহরণ, এগুলি আমি বর্ণনা করি মানুষের জন্য। কেন বর্ণনা করে শুনো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা আমার এই কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ভাবে, আমার এই কোরআন নিয়ে তারা যেন অনুশীলন করে, তারা যেন চিন্তা করে, চিন্তাশীল হয়। সেজন্য পাহাড়ের উপরে নাজিল না করে মানুষের জন্য আমি এই কোরআন নির্দিষ্ট করেছি, এই কোরআন স্পষ্ট করেছি, এই কোরআন বর্ণনা করেছি, যেন তারা চিন্তা করে, চিন্তাশীল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর সুস্পষ্ট আয়াত আমাদেরকে বুঝে পড়ার, অনুধাবন করার, নিজের দুনিয়ার জীবনে জীবিত থাকতে, জিন্দা থাকতে, জীবিত মানুষদের জন্য, জিন্দা লোকদের জন্য কোরআন, মরা মানুষের জন্য কোরআন না, মৃত ব্যক্তির জন্য কোরআন না। মৃত ব্যক্তি শুনতেও পায় না, দেখতেও পায় না। যতক্ষণ পর্যন্ত আপনি জিন্দা, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত, ততক্ষণ পর্যন্ত আমার একমাত্র পাঠ্য, আমার একমাত্র বিষয়, আমার একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত, আল্লাহর সব বর্ণনা।
আমরা যেন আল্লাহকে না ভুলি, না ভুলে যাই। দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ, আরাম আয়েশ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ করি, এগুলোর উপরে, এগুলোর মধ্যে ডুবিয়ে গিয়ে সৃষ্টিকর্তাকে, আমার রবকে আমি যেন না ভুলি। তাহলে যেখানে আমার সফলতা হওয়ার কথা, যেখানে আমার আল্লাহর থেকে পুরস্কার পাওয়ার কথা, সেখানে আমি হয়ে যাব জাহান্নামের সঙ্গী। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর এই কিতাব বুঝে পড়ার তৌফিক দান করে, এই কিতাব অনুযায়ী দুনিয়ার হায়াত অতিবাহিত করার শক্তি এবং ক্ষমতা দান করে। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। পূর্বের ঘটে যাওয়া ভুল ত্রুটি তিনি যেন আমাদের ক্ষমা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।